হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আবারও রান্নাবান্না দিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। উইকেন্ডে চলছে, তো উইকেন্ডে স্পেশাল কিছু রান্নাবান্না না করলেই চলে না, তাই দিনটি স্পেশাল করার জন্য স্পেশাল কিছু রান্নাবান্না ট্রাই করছি, তা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি আজকে চিকেন রান্না করব। তা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন আর সাথে আলু দিয়েছি, যেহেতু আমার বেবি খাবে আর বাচ্চারা চিকেনের সাথে আলু খেতে পছন্দ করে, তাই আলু আর চিকেন ভালোভাবে আমি কষিয়ে নিব। আর মাংসের স্বাদ বাড়ানোর জন্য ভালোভাবে কিন্তু কষাতে হবে। যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত বেশি বাড়বে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর অন্য ফ্রাই প্যানে আমি সার্ডিন ফিশ রান্না করব, এই জন্য আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এই ক্যান ফিশটা অনেক মজা, আপনারা একবার ট্রাই করে খাবেন। সার্ডিনের এই ফিশগুলো খেতে অনেক মজা হয়, আমার ভালো লাগে। আরেক সাইড থেকে আমি চিকেনগুলো দেখছিলাম আসলে ঠিকমতো কষানো হচ্ছে না কিনা। তো আমার মাংসগুলো সুন্দর করে কষানো হয়েছে, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর অন্য পাশে আমি ফিশগুলো দিয়ে দিয়েছিলাম। আর এর পাশাপাশি আমি আজকে একটু চিকেন ফ্রাই করব। তার জন্য এখানে চিকেন, আদা রসুন বাটা, গোলমরিচ, কর্নফ্লাওয়ার আর বিভিন্ন রকমের মশলা, সয়া সস, টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, যাতে মাংসের গায়ে চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে। আর এটা এখন আমি ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আমি পাস্তা রান্না করে ফেলেছি। পাস্তা আমি বা আমার পরিবারের সবাই খেতে পছন্দ করি। আমার সব কিছু রান্নাবান্না শেষ, দেখছেন পাস্তা হয়ে গিয়েছে। এরপর আমি রাইস রান্না করে ফেলেছি। তারপর চিকেনটা খেতে অনেক মজা হয়েছিল। এর পাশাপাশি সার্ডিনা ফিশ, এটাও খেতে অনেক মজা লেগেছে। তো ওই দিন আমি বেশি রান্না কমপ্লিট করতে পারিনি, তাই নেক্সট ডে থেকে আবার রান্নাবান্না শুরু করেছি। তো ফ্রিজ থেকে আমি চিকেনগুলো বের করে নিয়েছি, নিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আর কম আঁচে একটা একটা করে চিকেন সবগুলো দিয়ে দেব। যদি চুলার আঁচ বেশি থাকে তাহলে চিকেনের ওপর পার্টগুলো পড়ে যাবে, কিন্তু ভিতরে প্রপারলি সিদ্ধ হবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নেব। তো চিকেনের এক সাইড সুন্দর করে ফ্রাই করা হয়েছে, এখন আমি অপর সাইডে দিয়ে দিয়েছি। আর চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। অবশেষে আমি আমার রান্নাবান্না কমপ্লিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে দিন কাটাচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, খাবারগুলো অনেক মজা হয়েছিল। এখানে আমি পাস্তা করেছিলাম, ফ্রাইস, চিকেন ফ্রাই আর শসা কেটে নিয়েছি। পরিবারের সবাইকে খাওয়াতে পেরেছি, এটাতে শুকরিয়া। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।